করেছি শুনেছেন আপনারা, চলছিল 10টা 5টা। রিটায়ার করার পরে তো কি কাজ আছে, আমাদের কিছু কাজ নেই। চাকরিতে আপনি যতই সম্মান পান সেটা দীর্ঘস্থায়ী হয় না। আপনার অর্থ আপনি প্যাসিভ ইনকামে যেতে পারবেন না। চলছে। আরো জোরে বলবো? ঠিক আছে, এইভাবে চলছিল। এবারে মানুষের দেখবেন, মানুষ এমন একটা জীব, প্রতি মুহূর্ত সে বিশ্বাস করে তার বাঁচার অধিকার আছে, লাস্ট সেকেন্ড পর্যন্ত ফাইট করে। বিভাস মুখার্জি, হ্যাঁ, তা আমার তো এইভাবে চলতে যে পরবর্তী ব্যাপারটা, তার আগে আমি ম্যানেজমেন্টকে একটু ধন্যবাদ জানাচ্ছি, অঙ্কনা সরকার এবং টিমকে। কারণ হচ্ছে কোনো একটা প্রোগ্রাম শুরু করা যায়, কিন্তু সেইটাকে আরো সাকসেসফুলি রান করানো দিনের পর দিন ভেরি টাফ। সেটা কিন্তু অঙ্কনা সরকার এবং টিম করছে। মিতালি দি আমার কাছে, দিদির জন্য একটা জোরে হাততালি চাইছি। অসাধারণ মহিলা, অনেক অসুবিধার মধ্যেও উনি ফাইট করছেন, আমাদের কাছে একটা প্রেরণা। আমি এখানে পুনমজি আছেন, পুনমজিকে ধন্যবাদ জানাচ্ছি, কেন আমি কাজটা করার সময় ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সঞ্জয়জি ছিল, আমার সব আপলাইনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি রিটায়ার করার পরে আমি ভাবছি যখন কিছু করব, তখন আমার ছোটবেলার বন্ধু, খেলার মাঠের বন্ধু, আমার ফ্যামিলি ফ্রেন্ড বিভাস মুখার্জির আবির্ভাব। তাহলে হতে পারে তো? বিভাস মুখার্জি আমাকে বললো যে কি করছো? আমি বললাম রিটায়ার পরে মানুষ কি করে, আমাদের দেশের 99% লোক যা করে আমিও তাই করছি। ঘরে বসে আছি, টিভি দেখছি, কাগজ পড়ছি, পরনিন্দা পরচর্চা করছি, ইস্টবেঙ্গল মোহনবাগান করছি, পার্টি করছি, আলোচনা, পৃথিবীর কোথায় কি ঘটনা ঘটবে সেই নিয়ে খুব আমি আতঙ্কিত। এই তো আমাদের কাজ। রিটায়ার্ড লোকদের কি আছে? বলছে না, আমি তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে এসেছি, আসো তুমি আমার সঙ্গে আসো। কি, তুমি তো সাবান ইউজ করো? বলে হ্যাঁ, সে তো করি, করতে হবে, সারা জীবন করতে হবে। জামা কাপড় কাছো? বলে হ্যাঁ করতে হবে। দাঁত ব্রাশ করো? হ্যাঁ করতে হবে। এইটা এতদিন যেভাবে করছিলে, তোমাকে একটু ডাইরেকশনটা চেঞ্জ করব, এবং তাতে তোমার জীবনের সমস্ত দিক দরজা খুলে যাবে। আমি বোকা কিন্তু মূর্খ নয়, স্বাভাবিক কারণেই আমি বলছি ইয়েস, আমি এটা করব। রাইট, করব। মানে করা শুরু করার পরে আমার উপলব্ধি প্রথম কি হলো, প্রোডাক্ট ইজ ভেরি গুড না বেস্ট। কোম্পানির নাম হচ্ছে মোদিকেয়ার 1933। বলে এটা কি পদ্ধতি? এটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম। ডিরেক্ট সিস্টেম কি? 21 শতাব্দীর সেরা উপহার হচ্ছে ডিরেক্ট সিস্টেম। আর সেটা আমাদের ভারতবর্ষে কে নিয়ে এসছে? সমীর মোদি। জোরে একটা হাততালি। আমি সবসময় মিটিংয়ে বলি যে এই মুহূর্তে ভারতবর্ষের কোন যদি ভারতরত্ন এলিজিবিলিটি হয়, প্রথম নাম হচ্ছে সমীর মোদি। দিস ইজ মাই ওপিনিয়ন, সবার ওপিনিয়ন না হতে পারে। কেন? আমাদের দেশে অনেক শিল্পপতি এসছে, অনেক কেউ এসছে, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে কোনো পরিকল্পনা করেনি। প্রথম উনি হার্ভার্ড থেকে পাস করে 1966 উনি প্রথম ডাইরেক্ট সেলিং করেছে। আজকে শুনে আমরা আনন্দিত হব যে 170টা দেশ ডাইরেক্ট সেলিং এ ইনভলভ। আমাদের দেশ সব থেকে জনসংখ্যার দেশ, 31 নম্বরে ছিলাম, আমরা এখন 11 নম্বরে চলে এসেছি। আরো খুশি হব, উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে যাব। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমার মনে হয় বেশিরভাগ লোক বুঝতে পারেনি বলে এই মুহূর্তে ভারতবর্ষে 1% মানুষ ডিরেক্ট সেলিং এ আছে, 99 নোতে আছে।
এটা যখন 10% হবে তখন বিভাস মুখার্জি মাসে 2 কোটি টাকা রোজগার করবে। সঙ্গে সঙ্গে আমিও হয়তো 25 লাখ 30 লাখ করবো। না কারণ আমি ডিরেকশনটা করছি, অধিকারটা করছি। ফাইনাল ডিসিশন এটাই একমাত্র ডিসিশন। আপনি কি করবেন সেটা আপনাকে ভাবতে হবে। কেন আমরা যারা মিটিংয়ে এসছি এটা হচ্ছে 1%। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো জানি না ডিরেকশন এটা কি। সেটা বুঝতে হবে, জানাতে হবে, হোম মিটিং করতে হবে, ইনফরমেশন দিতে হবে। আজকে ইতিহাস যদি ঘাঁটি আমরা দেখব, যখন ওমেন এডুকেশন, মহিলাদের শিক্ষার প্রস্তাব রাখা হয়েছিল, 1% লোক বলেছে ইয়েস, 99 বলেছে নো। মেয়েরা আবার কেন শিখবে? মেয়েরা ঘরে থাকবে আর বাদ যা কাজকর্ম করা করবে। এখন আপনার মেয়েকে আপনি কি করছেন? ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন কি? আগে তোমাকে এডুকেটেড হতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ইয়েস অর নো? কেন? তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, তুমি যে পরিবারে যাবে সেই পরিবার অশিক্ষিত থেকে যাবে। ইয়েস অর নো? কিছুদিন আগের ঘটনা আপনারা জলজান্ত মনে করবেন, 60-এর দশকে কম্পিউটার সায়েন্স যখন এসেছিল সবাই কি বলেছিল? নো। 1% বলেছিল কি? ইয়েস। ঠিক না? এখন 100% ইয়েস, 1% নো বলছে না। ঠিক না? আজকে যারা ডিরেকশনে নো বলছে 99%, খুব শীঘ্রই এটা সব ইয়েস হতে থাকবে, ইয়েস হতে থাকবে, ইয়েস হতে থাকবে। আর এখানে যারা বসে আছে তারা কোটি কোটি টাকা রোজগার করবে, যারা নো বলেছে তারা দেখবে। আমাদের দেখানোর পালা। আমি এইটার মধ্যে যুক্ত হয়ে সামান্য কিছু করছি, প্রায় 1 কোটি টাকার মতো রোজগার করছি, গাড়ি পেয়েছি, 6টা ফরেন টিম করেছি। এই কিছুদিন আগে আমার টিম থেকে 2জন ফরেন টিম স্পেনে ঘুরতে গেছিল। শ্রীলঙ্কায় দেখলাম 40-45 জন হয়ে গেছে। জাহাজে আমরা উঠবো। বোঝার চেষ্টা করুন আপনি কি করছেন, কেন করছেন, এটা আপনার কাছে ক্লিয়ার হওয়া দরকার। আমি আবার বিভাস মুখার্জিকে ধন্যবাদ জানাচ্ছি, যেন উনি আমাকে ফার্স্ট ইনফরমেশন দিয়েছে যে ডিরেক্ট সেলিং এ আসুন, জীবনে পরিবর্তন করুন। আপনার বয়স কত সেটা বড় কথা নয়, আপনি কি ভাবছেন এটা বড় কথা। আর ভাবার পরে আপনি কি করছেন এটা হচ্ছে বড় কথা। আজকে পৃথিবীর ইতিহাস বলছে যত বয়স হবে তত আপনার অভিজ্ঞতা হবে। বিশেষ করে আমেরিকান পিপলরা তাই বলছে। দেখবেন সব বড় বড় যারা প্রেসিডেন্ট হচ্ছে সব 70 পরে। কেন? আমরা ছোটবেলাটা দেখেছি, স্কুলটা দেখেছি, চাকরিটা দেখেছি, রিটায়ারমেন্ট দেখেছি, তারপরে কি করে সাকসেস হয় সেটাও দেখেছি। সুতরাং আসুন, কিভাবে কাজ করতে হবে মোদিকার করুন, সিরিয়াসলি করুন, সবাইকে নিয়ে করুন, আর এটাই হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ। থ্যাংক ইউ ভেরি মাচ।